সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তুহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন ইস্যু, বিএনপি জামায়াত দ্বন্দ্ব আরও প্রকাশ্যে। মোদির সামনেই ভারতের উপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। আয়নাঘরে থাকার অভিজ্ঞতার কথা জানালেন তসলিমা নাসরিন। লন্ডনে ঈদ পালন করেই দেশে ফিরবেন খালেদা জিয়া। শনিবার সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু, জানালেন আদিলুর রহমান। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটা এবছরের ডিসেম্বরেও হতে পারে। গতকাল দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্লেনারি সেশনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সঞ্চালক বেকি অ্যান্ডারসনের প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমরা 15টি বিভিন্ন খাতের জন্য সংস্কার গঠন করেছি। আইন শৃঙ্খলা, পুলিশ, সংবিধান, নির্বাচন সহ অন্যান্য সংস্কার কমিশনগুলো প্রতিবেদন তৈরি করেছে। তারা বিভিন্ন ধরনের সুপারিশ করছে। এখন আমরা যেটা করব সেটা হলো ঐক্যমত্য গঠন। তিনি আরো বলেন, আমরা এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছি। যে সুপারিশের বিষয়ে সবাই একমত পোষণ করবে সেগুলো নিয়ে আমরা একটা সনদ তৈরি করব। আমরা সেগুলো বাস্তবায়ন করে নির্বাচন দেব। যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন দেব। এটা এবছরের ডিসেম্বরেও হতে পারে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি। এই হলো আমাদের অবস্থা। অর্থনীতি, সমাজ, প্রশাসন সবকিছু ভেঙে পড়েছিল। আমাদের কাজ এই সবকিছু পুনর্গঠন করা। এদিকে নির্বাচন ইস্যু, বিএনপি জামায়াত দ্বন্দ্ব আরও প্রকাশ্যে। নির্বাচনের দিনক্ষণ নিয়ে একসময় রাজনৈতিক দুই মিত্র বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব আরও প্রকাশ্যে এসেছে। বিএনপি দ্রুত নির্বাচন আয়োজনের জন্য সরকারকে চাপ দিয়ে আসলেও জামাত এগোচ্ছে ভিন্ন কৌশলে। দলটি প্রয়োজনীয় ও অতি জরুরি সংস্কার প্রক্রিয়া শেষে নির্বাচন চায়। এজন্য প্রয়োজনীয় সময় দিতে চায় সরকারকে। স্থানীয় সরকার নির্বাচন নিয়েও জামায়াত বিএনপির বিপরীত অবস্থানে। জাতীয় নির্বাচনের আগে বিএনপি কোনোভাবেই স্থানীয় নির্বাচন চায় না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে আপত্তি নেই বলে জানিয়েছে জামায়াত। এছাড়া সংখ্যানুপাতের ভিত্তিতে আসন নির্ধারণের পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছিল দলটি। বিএনপির এই ব্যবস্থার বিপক্ষে। নির্বাচন কমিশনের সঙ্গে গত রোববার বৈঠক করে বিএনপি। বৈঠকে ইসির নির্বাচন প্রস্তুতি সম্পর্কে জানতে চান বিএনপি নেতারা। ডিসেম্বরে নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে ইসি কাজ করছে বলে বিএনপি নেতাদের জানানো হয়। বৈঠকের 4 দিন পর জামায়াতের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে প্রয়োজনীয় জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মিয়া গোলাম পরোয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে তারা নির্বাচন চান। এছাড়া জনগণের আকাঙ্ক্ষা হলো জাতীয় নির্বাচন আয়োজনের আগে স্থানীয় নির্বাচন। জামায়াত এই আকাঙ্ক্ষাকে সম্মান করে। মোদির সামনেই ভারতের উপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর প্রথমবার তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বৃহস্পতিবার হোয়াইট হাউসে বৈঠকে বসেন দুই নেতা। ট্রাম্প জানিয়েছেন, নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের জন্য ভারতের শুল্ক নীতি শিথিল করা, তাদের কাছ থেকে আরও তেল, গ্যাস এবং যুদ্ধ বিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তবে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ভারতের এই পদক্ষেপে তাৎক্ষণিকভাবে দুই দেশের বাণিজ্য অচল অবস্থা সমাধান করবে না। কারণ হোয়াইট হাউসে দুই নেতার বৈঠকের কিছুক্ষণ আগেই ট্রাম্প ভারতের বাজারে মার্কিন ব্যবসায়ীদের জন্য প্রতিকূল পরিবেশ নিয়ে কঠোর মন্তব্য করেন এবং মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপকারী দেশগুলোর জন্য পাল্টা শুল্ক ব্যবস্থা চালুর পরিকল্পনা ঘোষণা দেন। ভারতের শুল্ক নীতির সমালোচনা। ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি ভারতের অত্যন্ত কঠোর ও অন্যায্য শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন, যা আমাদের ভারতীয় বাজারে প্রবেশে বাধা সৃষ্টি করছিল। এটি সত্যি একটি বড় সমস্যা। হোয়াইট হাউসে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ভারত আমাদের উপর যে শুল্ক বসাবে, আমরাও তাদের উপর একই হারে শুল্ক আরোপ করব। এদিকে আয়নাঘরে থাকার অভিজ্ঞতার কথা জানালেন তসলিমা নাসরিন। আয়নাঘর নিয়ে দেশ জুড়ে চলছে তোলপাড়। সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় বিরোধীদের গোপনে ধরে এনে এই ছোট্ট ঘরে আটকে রেখে চালানো হতো মধ্যযুগীয় নির্যাতন। বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শন করে এটিকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে অভিহিত করেন এবং নৃশংসতার পুনরাবৃত্তি ঠেকাতে প্রতিশ্রুতি দেন। পরিদর্শনের ছবি প্রকাশিত হলে শুরু হয় তুমুল আলোচনা। এবার আয়নাঘর নিয়ে মুখ খুললেন ভারতে অবস্থান করা লেখক তসলিমা নাসরিন। 13 ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাতে এ নিয়ে
ফেসবুকে পোস্ট করেন তিনি। তসলিমা নাসরিন লিখেন, অনেকে আয়নাঘর দেখে হাসছেন, বলছেন আয়নাঘর এমন হতেই পারে না, আয়নাঘরে শাওয়ার থাকবে কেন, হাই কমোড থাকবে কেন, ঘুলঘুলি থাকবে কেন। আমার কিন্তু সন্দেহ হয় না আয়নাঘর যে ঠিক জেলখানার আদলে বানানো হবে তার কোনো কথা নেই। আয়নাঘরগুলোর কোনো নির্দিষ্ট আকার আকৃতি থাকে না। আয়নাঘর একটি 5 স্টার হোটেলের রুমও হতে পারে। আয়নাঘর পৃথিবীর নানা দেশেই আছে উল্লেখ করে তিনি আরো বলেন, নিরাপদ ঘর নামের একটি আয়নাঘরে বেশ কয়েক মাস থাকার অভিজ্ঞতা হয়েছে আমার। আয়নাঘরে সবসময় যে লাঠি সোটা বা চাবুক দিয়ে পেটানো হয় তা নয়, ইলেকট্রিক শক দেওয়া হয় তাও নয়, নাচ্ছিদের মতো গ্যাস চেম্বারে ঢোকানো হয় তা নয়। কিন্তু আয়নাঘরে বাস করলে তুমি কি খাবে, কখন খাবে, কোথায় হাঁটবে, কতটুকু হাঁটবে, কার সঙ্গে কথা বলবে, কি বলবে, কখন ঘুমাবে, কি পড়বে, কি ভাববে, কি দেখবে ইত্যাদি তুমি নাও, নিয়ন্ত্রণ করবে অন্য লোক। মূলত তোমাকে মানসিক নির্যাতন করা হবে। সবশেষে তসলিমা নাসরিন লিখেন, মানসিক নির্যাতন ব্যর্থ হলে নানা কৌশল অবলম্বন করে শারীরিক নির্যাতন শুরু হবে। এই নির্যাতন মৃত্যু পর্যন্ত যেতে পারে তুমি যদি আপোষ না করো। লন্ডনে ঈদ পালন করেই দেশে ফিরবেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন। রাজনৈতিক মহলে কখন দেশে ফিরবেন খালেদা জিয়া এ নিয়ে বেশ আগ্রহ। অবশেষে জানা গেল কবে দেশে ফিরবেন তিনি। লন্ডনে ঈদ পালন করেই বিএনপি চেয়ারপারসন দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসন উপদেষ্টা এম এ মালেক। বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় তিনি এ তথ্য জানান। এম এ মালেক বলেন, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। তিনি দেশবাসীর দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছেন, কারণ উনি তার প্রিয় সন্তান তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান, শর্মিলা রহমান, 3 নাতনি ব্যারিস্টার জাইমা রহমান, জাহিয়া রহমান এবং জাফিয়া রহমানের সঙ্গে বাসায় দারুণ সময় কাটাচ্ছেন। তারা সবাই ওনার পাশে রয়েছেন। তিনি আরো বলেন, আমরা যুক্তরাজ্য বিএনপির টিম ওনার পাশে আছি, আলহামদুলিল্লাহ। উনি মেন্টালি খুব রিল্যাক্সড। আমরা ওনাকে অনুরোধ করেছি আমাদের সঙ্গে অন্তত এই ঈদটা করে যাওয়ার জন্য। আমরা আশা করি উনি যদি আমাদের কথা রাখেন তাহলে ঈদের পরই বাংলাদেশে যাবেন। উনি আগের চেয়ে অনেক ভালো রয়েছেন। তিনি আরো বলেন, হাসিনাই ওনাকে স্লো পয়জনিং দিয়ে হত্যার চেষ্টা করেছে। আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহর ক্ষমতা অনেক বেশি। হাসিনার পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। হাসিনা যখন লন্ডনে আসেন তখন তিনি ঘোষণা করেছিলেন খালেদা জিয়াকে হত্যার। আল্লাহ বলেছেন, এর চেয়ে বড় পরিকল্পনাকারী আমি খোদ আল্লাহ। আল্লাহর পরিকল্পনায় হাসিনার পতন হয়েছেন, বেগম খালেদা জিয়ার উত্থান হয়েছে। এদিকে শনিবার সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু, জানালেন আদিলুর রহমান। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী শনিবার থেকে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর হাইকোর্ট গেটের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। উপদেষ্টা বলেন, আমরা দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। নতুন ব্যবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এদিকে বিএনপি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, স্বৈরাচার বিরোধী ছাত্র পরিষদ, 82 থেকে 90 ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, বিপ্লবী ছাত্র মৈত্রী, 90 ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্য, পাহাড়ি ছাত্র ফ্রন্ট সহ বিভিন্ন সংগঠন স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। 90 এবং 24-এর স্বৈরাচারের পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা। তাই সব ষড়যন্ত্র মোকাবেলা করে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আমানুল্লাহ আমান।